এই দুষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে, চুল নেই মাথায়, চুল নেই। দুষ্ট মেয়েটার মাথায় চুল নেই। হুম, চুল কোথায়? চুল কই গেল? আমার সোনা পাখির চুল কোথায় গেল? কোথায় গেল চুল? কোথায়? পাউ, পাউ টুনটুরি, আও, 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 আও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আমাকে অনেক আপুরা রিকোয়েস্ট করছিল ডেলিভারি দেওয়া রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করছি। আর এখানে হচ্ছে টোটাল 1 কেজি পরিমাপ। তো 1 কেজি পরিমাপ তৈরি করতে আপনাদের কি কি জিনিসের প্রয়োজন হবে, কতটুকু প্রয়োজন হবে, সব কিছুই আজকে বিস্তারিত শেয়ার করা হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন রসমালাইগুলো আজকে অনেক বেশি সুন্দর হয়েছে। আবার অনেক সময় দেখা যায় ভালো হয় না, ফেটে যায়। আসলে এটা ছানার উপর ডিপেন্ড করে। ছানাটা যদি ভালো হয় তাহলে রসমালাইগুলো কিংবা মিষ্টিগুলোও ভালো হয়। আমারও কিন্তু অনেক সময় রসমালাই ফেটে যায়, আবার অনেক সময় এরকম খুবই সুন্দর হয়। তো সেটা কোনো ব্যাপার না। তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা এনজয় করবেন। তো 1 কেজি পরিমাপ রসমালাই তৈরি করার জন্য এখানে আমি ছানা নিয়েছি 2 লিটার দুধের। 2 লিটার দুধকে আমি টক দই দিয়ে ছানাটা কেটেছি। আর গ্রাম হিসাবে যদি আপনারা এটা মাপতে যান তাহলে এটা 300 গ্রামের চেয়ে হালকা একটু বেশি হবে। কারণ আমি সব সময় আমার ছানাটা আমি মেপে ফেলি, কারণ অধিক পরিমাণে মিষ্টি তৈরি করা হয়। যেহেতু আমি একসাথে ছানাটা তৈরি করি সেক্ষেত্রে মেপে নিলে আমি পরিমাপটা বুঝতে পারি। তো যাই হোক, এখানে আমি ছানাটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। হাত দিয়ে দলে দলে খুব ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে কোনো প্রকারে দলা না থাকে। আর ছানার মধ্যে যদি কোনো প্রকারে পানি রয়ে যায় তাহলে কিন্তু ছানার মিষ্টিটা কিংবা রসমালাইটা কিন্তু ফেটে যায়। আমারও প্রায় সময় দেখা যায় ফেটে যায়, সেটা হচ্ছে পানি রয়ে যাওয়ার কারণে। ছানাটা যখন আপনারা পানিটা ঝরতে দিবেন তখন প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো আপনারা ঝুলিয়ে রাখবেন। আর পরিমাণে যদি কম হয় তখন সময়টাও কিন্তু কম লাগবে। তো এখন হচ্ছে আমি ছোট ছোট করে রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি। আর আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। প্রায় 7-8 মিনিট 10 মিনিটের মতো ভালোভাবে আমি মথে নিয়েছি। এরপরে ছোট ছোট একটু লম্বাটে করে রসমালাইগুলো তৈরি করে নিচ্ছে। আপনারা চাইলে রসমালাইগুলো আরও গোলও রাখতে পারেন, চাইলে আরও বড় সাইজেরও রাখতে পারেন। সাইজটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কীরকম তৈরি করতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে টোটাল আমার সবগুলোই রসমালাই তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে কতটা রসমালাই হয়েছে সেগুলো আসলে আমি গুনে দেখিনি, কারণ পরিমাণে অনেকগুলো ছিল। তো আপনারা চাইলে গুনে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে এখানে আমি টোটাল 8 কাপ পরিমাণ পানি নিয়েছি। যেহেতু আমার এখানে 2 লিটার দুধের ছানা, সেক্ষেত্রে 1 লিটার দুধের ছানা দিয়ে যদি আপনারা রসমালাইটা তৈরি করতে যান তাহলে আপনারা 4 কাপ পরিমাণ পানি নেবেন। আর চিনি দিবেন হচ্ছে 1 কাপ। আর এখানে আমি 8 কাপ পরিমাণ পানির মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমার 2 লিটার দুধের ছানা। আর 2 লিটার দুধের ছানা সেই সাথে মালাই একসাথে হলে তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে 1 কেজি রসমালাই তৈরি করতে পারবেন। আর যখন চিনি শিরার মধ্যে একটা বলক চলে এসেছে তখন আমি সবগুলো রসমালাই দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন বড় একটা হাঁড়িতে তৈরি করার জন্য, যেহেতু এগুলো ফুলে ডাবল হয়ে যায়। আর দেখা যায় কি একটার সাথে যখন আরেকটা লেগে যায় তখন কিন্তু এগুলো ফেটে যায়। তাই বড় সাইজের পাত্রর মধ্যে মিষ্টি তৈরি করাই ভালো। আর মিষ্টিগুলোকে টোটাল আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করেছি। আর এরই মাঝখানে আমি একবারের মতো একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর এই 15 থেকে 20 মিনিটের ভিতরে আমার মিষ্টিগুলো কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটা মিষ্টি ভেঙে দেখতে পারেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু এগুলো খুবই ছোট সাইজের মিষ্টি তাই খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর হয়তোবা দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি একটা ঝাঁঝরি দিয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন পানিটা ভালোভাবে সরিয়ে নিতে। আর
আজকের রসমালাইগুলো অনেক ভালো হয়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি। আর মাঝে মধ্যে যদি আপনাদের ফেটে যায় তাহলে চিন্তার কোনো বিষয় নেই, সেটা হয়তো বা পানি রয়ে যায় কিংবা অন্য কোনো একটা প্রবলেমের কারণেই কিন্তু হয়, আমারও হয়। তো এখানে হচ্ছে টোটাল আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ আর দুধটাকে প্রথমে আমি একটু ভালোভাবে জাল করে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট পরে। এরপরে হচ্ছে আমি এর মধ্যে ক্যারামেলটা অ্যাড করব। আমি 3 টেবিল চা চামচ পরিমাণ চিনিকে একটু ক্যারামেল করে তারপরে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দুধটা অবশ্যই গরম হতে হবে, যদি দুধটা ঠান্ডা থাকে তখন কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তো এটাকে হচ্ছে আমি আরও একটু ঘন করে নিব। অলরেডি আমি কিছুটা ঘন করে নিয়েছি। আর এটাকে আমি জাল করে প্রায় হাফ লিটার করে নিব। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এটাকে আরও 5 মিনিট জাল করার পরে সবগুলো রসমালাইয়ের মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে এটাকে আমি জাস্ট 5 মিনিটের মতো একটু জাল করব, চুলাটাকে মিডিয়ামে রেখে। আর দেখা যায় কি ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা উপরে দুধটা উঠে আসে, সেক্ষেত্রে আপনারা 5 মিনিটের ভিতরে ঢাকনাটা চাইলে হালকা একটু উঠিয়ে নিতে পারেন, এতে করে দেখা যাবে দুধটা আর পড়ে যাবে না। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি জাস্ট 5 মিনিটের মতো একটু জাল করব, খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে 5 মিনিটের মাঝে যদি এভাবে দুধটা যদি উপরে আসে তাহলে জাস্ট আপনারা ঢাকনাটা একটু উঠিয়ে নেবেন। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পরে রসমালাইটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন মালাইটা একটু পাতলা, এটা যখন ঠান্ডা হবে তখন একটু ঘন হয়ে যাবে। এরপরে যখন আমরা এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। সেদিকটা মাথায় রেখেই কিন্তু মালাইটা ঘন করতে হবে। একেবারে যদি আপনারা মালাইটা ঘন করে ফেলেন, যখন আপনারা এটা ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে। তো রসমালাইটা যখন ঠান্ডা হয়েছে এখন আমি একটা বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। আর যখন এটা ফ্রিজে রাখা হবে তখন তো আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি বক্সের মধ্যে নিয়ে তারপর এটা মেপে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 লিটার দুধের ছানা, তারপরে হচ্ছে 1 লিটার দুধের মালাই দিয়ে আপনারা খুব সুন্দরভাবে 1 কেজি রসমালাই তৈরি করতে পারবেন। প্রথমে আমি রসমালাইগুলো নিয়ে নিচ্ছি, তারপরে মালাইটা দিব। এখানে আমার আরও একটু বেশি হয়েছে, যেহেতু আমি টক দই দিয়ে ছানাটা তৈরি করে থাকি। আর টক দই দিয়ে যদি ছানাটা তৈরি করা হয় তখন দেখা যায় ছানার পরিমাণটা একটু বেশিই হয়, সেই কারণে রসমালাইও কিন্তু একটু বেশি হয়েছে। তো এখানে হচ্ছে আমার 1 কেজি হয়ে গিয়েছে অলরেডি, যেহেতু এখানে একটু ঝোল না দিলে কিন্তু রসমালাইটা কিভাবে খাবে। আপনাদেরকে একটা রসমালাই আমি ভেঙে দেখাচ্ছি। এই যে এটা যখন আরও সারা রাত রাখা হবে তখন কিন্তু একদম সফট হয়ে আসবে, খুবই ভালো লাগবে তখন খেতে। তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কেজি হয়ে আরও একটু অল্প হয়েছে। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, আজকের রসমালাইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার আজকের রসমালাইয়ের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওর মধ্যে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কিন্তু নতুন একজন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহায়তা করবে। প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, যারা বিজনেস করতে চান তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে ডেলিভারি দিতে পারেন। এটা কিন্তু আমার অর্ডারের রেসিপি ছিল, অর্ডারে দেওয়ার মানে মিষ্টিটা অর্ডার ছিল, সেজন্যই আমি তৈরি করেছি। তো সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে সরাসরি শেয়ার করলাম।
আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।